নিরাপদ জ্বালানি নীতি আমরা গ্রহণ করেছি। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করলে হবে না, বিদ্যুৎ কোন সোর্স থেকে আমরা উৎপাদন করছি, অর্থাৎ প্রাথমিক জ্বালানিটি কি, এটি বর্তমান বিশ্বের প্রতি গুরুত্বপূর্ণ ব্যাপার। বিদ্যুৎ আমরা জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি করতে পারি, অর্থাৎ আমরা যেটা প্রচলিত তেল অর্থাৎ গ্যাসোলিন ব্যবহার করে আমরা করতে পারি। আবার আমরা গ্যাস থেকে তৈরি করতে পারি, আমরা কয়লা থেকে তৈরি করতে পারি। রিনিউয়েবল এনার্জি যেটা বলে সেটা হচ্ছে অর্থাৎ বায়ু কিংবা পানি কিংবা অন্য সূর্য তাপ, এগুলো থেকে তৈরি করা যায়। সব কিছু মিলে আমাদের বৈশ্বিক যে সংকট মধ্যপ্রাচ্যে আমরা কিছুদিন পূর্বে আমরা প্রত্যক্ষ করেছি, তাতে করে আমরা এটুকু উপলব্ধি করেছি যে আমরা যদি এই জ্বালানি খাতে আমরা যদি নিরাপদ করতে চাই, তাহলে আমাদের জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে হবে, এবং সেই বৈচিত্র্য আনবার জন্য বর্তমানে নির্বাচিত সরকার রিনিউয়েবল এনার্জি খাতে মনোনিবেশ করেছে। আপনারা জানেন সোলার পাওয়ার প্যানেল স্থাপন করবার জন্য বর্তমান বাজেটে আমরা বিশেষ সুবিধা দিয়েছি, অর্থাৎ শুল্ক মুক্ত সুবিধা প্রদান করা হয়েছে, যাতে করে উদ্যোক্তারা তৈরি হতে পারেন। এখানে শুধুমাত্র সরকারি স্থাপনার ছাদে আমরা রুফটপ সোলার বসাবো, ব্যাপারটা শুধু এরকম নয়, বেসরকারি খাতও এগিয়ে আসতে পারে। আমি বিসিক উদ্যোক্তাদের বলবো, আপনারা কয়েকজন উদ্যোক্তা যৌথভাবে যশোর বিসিকে আপনারা এরকম একটি রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন একটি উদ্যোগ গ্রহণ করতে পারেন। এ ব্যাপারে সরকারের তরফ থেকে নীতি সহায়তা যেটুকু দেবার সুযোগ আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। এবং পাশে আমাদের একটি প্ল্যান ছিল ওয়েস্ট টু এনার্জি, অর্থাৎ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের, সেইটি যে কোনো কারণে হোক আলোর মুখ দেখেনি। আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলছি, যাতে করে আবারও আমরা এই প্রজেক্টটাকে আবার চালু করতে সমর্থ হই। সব কিছু মিলে আমি যে কথা বললাম, যদি সরকার এবং বেসরকারি খাত হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ দেখবেন আগামী 5 বছর পরেই এই বাংলাদেশের চেহারা ইনশাল্লাহ পাল্টে যাবে।